পলিটিক্যাল মোড় দেওয়ার কোনো প্রয়োজন বলে প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এটা কোনো পলিটিক্যাল রাজনৈতিক কোনো ইস্যু নয়, কোনো ব্যক্তিগত ইস্যু। সেখানে কোনো অসুবিধে থাকে, প্রশাসনের মতো কাজ করবে, সেই দিকে কোনো অসুবিধে নেই। কিন্তু কোনো একটা ব্যক্তিগত ইস্যুকে আমার মনে হয় একটা পলিটিক্যাল মোড় দেওয়ার কোনো প্রয়োজন নেই। হয়েছে না উনি কারোর টাকা নিয়ে রেখেছেন, কাজ করেননি ইন্টেরিয়র ডিজাইনিং এর, সেটাও তো আমাদের একটু দেখা দরকার। ইতিমধ্যে বারানগর থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। আর কি জানা যাচ্ছে পুলিশ সূত্র এখনো পর্যন্ত? সৌমিত্র রায় আমাদের জানাবেন। সৌমিত্র, দেখো, একেবারে মারাত্মক অভিযোগ। খাস কলকাতায় তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এবং সেই তোলার টাকা না দেওয়াতে সেই তৃণমূল নেতা এক ব্যবসায়ী ইন্টেরিয়ার ডিজাইনার সুদীপ্ত ঘোষের বাড়িতে লোক পাঠিয়ে বেধড়ক মারতে মারতে তাকে বরানগরের যে যুবক সংঘ ক্লাব, সেই যুবক সংঘ ক্লাবে তাকে নিয়ে আসা হয়। এবং যেটা সুদীপ্ত ঘোষ অভিযোগ করছেন যে তাকে বাড়ির মধ্যে তাকে বেধড়ক মারধর করা হয়। এবং তার বাড়িতে যারা গিয়েছিলেন সেটা হচ্ছে শঙ্কর ঘোষের লোকজন। এই শঙ্কর ঘোষ হচ্ছে বরানগরের সাংগঠনিক জেলার INTTUCর পদাধিকারী সভাপতি পদে রয়েছেন এবং তিনি লোক পাঠিয়ে তাকে বেধড়ক মারতে মারতে তাকে বরানগর যে ক্লাব, যুবক সংঘ ক্লাব, তাকে সেখানে নিয়ে আসা হয়। সুদীপ্ত ঘোষ এও অভিযোগ করেছেন যে ক্লাবের সামনে নিয়ে আসার পরও তার রেহাই মেলেনি, সেখানেও তাকে বেধড়ক মারধর করা হয়। এমনকি তিনি আরও একটা মারাত্মক অভিযোগ করেছেন, সেটা অভিযোগ করছেন যে সুদীপ্ত ঘোষের যে লোকজন 5 জন মতো তার বাড়িতে গিয়েছিল এবং সেখানে গিয়ে তাকে রিভলভারের বাঁট দিয়ে তার ঘাড়ে তাকে আঘাত করা হয়, তাকে মারধর করা হয়। এবং তিনি কিছুক্ষণ আগেই আরজিকর হাসপাতালে গিয়েছিলেন চিকিৎসা করানোর জন্য এবং আরজিকর হাসপাতাল থেকে সরাসরি যে ইন্টেরিয়ার ডিজাইনার তিনি এসেছিলেন বরানগর থানায় এবং সেখানে হাজির ছিলেন বিজেপি নেতা সজল ঘোষও। সেখানে এসে ইন্টেরিয়ার ডিজাইনার সুদীপ্ত ঘোষ তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন। তিনি লিখিত অভিযোগ জানিয়েছেন 5 জনের বিরুদ্ধে। তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন এবং তার পাশাপাশি তার বাড়িতে যারা গিয়েছিল সেখানে তিনি যেটা অভিযোগপত্রে লিখেছেন সেখানে তৃণমূলের ছাত্র পরিষদের নেতা অর্পণ দত্তর নাম রয়েছে এবং তার পাশাপাশি বগা, গোপাল এবং তার সঙ্গে আরও একজনের বিরুদ্ধে তিনি সরাসরি অভিযোগ জানিয়েছেন। ফলে তুমি বুঝতেই পারছো যে খাস কলকাতায় তোলার টাকা না দেওয়ার অভিযোগ এবং সেই তোলার টাকা না দেওয়াতে সুদীপ্ত ঘোষ তিনি যেমনটা জানিয়েছেন যে শঙ্কর রাউত তার কাছ থেকে 1 লক্ষ টাকা তোলা চেয়েছিল এবং তার পরবর্তীকালে বলা হয়েছিল যে 1 লক্ষ টাকা দিতে না পারলে যেন 70,000 টাকা বা 75,000 টাকা দিয়ে দেওয়া হয়, তাহলে একটা রফা সূত্র বেরিয়ে যাবে এবং তাকে সেই সমস্যার সমাধান হবে। কি কারণে এই সমস্যা এবার তোমাকে বলি যে ইন্টেরিয়ার ডিজাইনার সুদীপ্ত ঘোষ তিনি আক্রান্ত হয়েছেন, যেটা অভিযোগ অভিযোগ করছেন ওই ইন্টেরিয়ার ডিজাইনার সুদীপ্ত ঘোষ। ইতিমধ্যেই তিনি বরানগর থানায় এই নিয়ে লিখিত অভিযোগও দায়ের করেছেন 5 জনের বিরুদ্ধে। আর সজল ঘোষ ঘটনার একটি ভিডিও পোস্ট করে তৃণমূলকে নিশানা করেছেন। কি বলছেন সজল ঘোষ, শোনাবো। এলাকার ব্যবসায়ীদের অপহরণ করে নিয়ে গিয়ে টাকা তোলা আপনি দেখেছেন। এ তো বিহারে হয় না, এ তো ওয়েব সিরিজে হয় না। দাদা বুলায়া হ্যাঁ, দাদা ডেকে পাঠিয়েছে। দাদা বলছে টানতে টানতে নিয়ে আয়। বাড়ি থেকে একজন গৃহস্থকে টানতে টানতে কুকুরের মতন মারতে মারতে নিয়ে যাচ্ছে। এ তো আপনারা চোখের ওপর দেখতে পাচ্ছেন। কোন রাজত্বে বাস করছে? এটা কোনো প্রত্যন্ত গ্রামে নয়, কলকাতা শহর। এটা প্র্যাকটিক্যালি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়া না হলেও পিনকোড কলকাতা। সেখানে যদি প্রকাশ্যে রাস্তা দিয়ে টেনে তাকে টোটোয় করে নিয়ে গিয়ে সেই অপরাধীর ডেরায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে মারধর করে পরে হুমকি দিয়ে টাকা দিতে হবে এই সময়ের মধ্যে, তবে তুই বাঁচবি বলে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কোন রাজ্যে বাস করছি? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.